আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসটি ছেড়ে এসেছে সেই ঢাকা থেকে জয়নগরের উদ্দেশ্যে। এই বাসের মধ্যে আছে রিফাত নামের একটি ছেলে। সে অনেক বছর হলো শহরেই থাকে আর সেখানেই চাকরি ফেলে। তাই প্রায় 6-7 মাস পর এখন সে বাড়ি ফিরছে। তার পাশে আরও অনেক মানুষ বসে আছে। তারা সকলেই জয়নগরেরই বাসিন্দা। তারপর সে বলছে, এত আস্তে আস্তে যাচ্ছে বাসটি, আমার তো বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। তখন রিফাত বলল, আর কি করা, সকলে যেভাবে যায় আমাকেও তো সেভাবেই যেতে হবে। আমরা দেখলাম যে আস্তে আস্তে যখন জয়নগর বাসটি আসলো তখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। এরপর সেই বাসটি হঠাৎই সেইখানে থেমে গেল, কারণ এখানেই ছিল রিফাতের বাড়ি। রিফাত ছোট থেকেই গ্রামের মানুষ। হঠাৎই ব্রেক করলো। আমরা দেখতে পেলাম রিফাত গাড়ি থেকে নেমে পড়েছে, আর তারপর গাড়িটি তাকে থুয়ে আবারও চলতে শুরু করলো। এখানেই ছিল রিফাতের শেষ গন্তব্য বাসের। তারপর রিফাত চতুর্দিকে ঘুরে দেখল কোনো বাস, সিএনজি, ট্যাক্সি, এমনকি একটি রিক্সাও নেই, কোনো কিছুই নেই। রিফাত তখন বলল, এটি হলো আমাদের গ্রামের সমস্যা। একটু সন্ধ্যা হলেই আর কিছুই পাওয়া যায় না। এখন আমি কি করব, কিভাবে বাড়িতে ফিরব? বাড়ির রাস্তা তো অনেক দূর। তারপর আমরা দেখতে পেলাম যে রিফাত বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটেই চলল সামনের দিকে। বলতে লাগলো, যাই, সামনে কোনো গাড়ি পাই নাকি। এরপর সে আর কোনো গাড়ি পেল না। তারপর সে বাড়ি ফিরতে লাগলো। এই জঙ্গল থেকে তার বাড়িটি ছিল প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। এত রাস্তা তাকে এখন একাই পাড়ি দিতে হবে। আবার চতুর্পাশে ঘন জঙ্গল। চতুর্পাশে জঙ্গলে কখনো ঝিঝি পোকার ডাক, আবার কখনো শেয়াল ডাকছে। কিন্তু রিফাত শক্ত মন ও শক্ত হাতে ব্যাগটি ধরে আছে ও মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মনে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা উকি মারছে। এরপরে সে আবারও জঙ্গলের গভীরে যেতে লাগলো। যখন সে বলল, এই রাস্তা দিয়ে আমি আর আমার বন্ধু সাগর কত হেঁটে গেছি, কত জায়গায় নাটক দেখে এসেছি, ফিরতে ফিরতে রাত 12টা বেজেছে। কখনো তো এরকম একা মনে হয়নি, আজ এত বছর পর একাই ফিরতে হচ্ছে। তারপরেও রিফাত এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সাহস নিয়ে এগিয়ে গেল। সে হঠাৎ কেমন জানি একটি শব্দ শুনতে পেল। তারপরে সে পিছনের দিকে ঘুরে তাকালো, কিন্তু কোনো তো কাউকে দেখতে পেল না। তারপরে সে হঠাৎ একটু থেমে গিয়ে বলল, কই, এখানে তো কেউ নেই, চতুর্পাশে তো কেউই দেখতে পাচ্ছি না। আবার এখন তো রাত অনেক হয়েছে, এখানে তো কোনো মানুষ থাকার কথা না। তবু কিসের শব্দ হলো বুঝতে পারলাম না, মনে হলো কেউ যেন রিফাত বলে ডাকছে। একটু পর ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো তার বন্ধু সাগর, আর সে খিলখিল করে হাসছিল। আর তারপরেই রিফাত বলে উঠল যে, কি হলো সাগর, তুই এত রাতে এখানে? আবার সাগর খানিকটা ভয়ও পেয়ে গেল। সে অবাক হয়ে দেখল যে সাগর কেমন করে জানি হাসছে। সে বলতে লাগলো, কি হলো সাগর, এত রাতে? তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিচ্ছিলি। আর হ্যাঁ, আমি তোর কথাই ভাবছিলাম, তোর এখন কি অবস্থা? আমি শুনেছি মায়ের কাছে তুই নাকি অসুস্থ ছিলি। তখন সাগর বলল, আরে না রে, এখন আমার সব অসুখ ভালো হয়ে গেছে। এখন আমার আর কোনো দিন কোনো অসুখ হবে না। আমি একেবারে ফিট আছি, চল এগিয়ে যাই। তারপরে রিফাত বলল, তাহলে তো খুব ভালোই হলো, তোর জন্য তো আমি চিন্তা করছিলাম যে কি হয়েছে না হয়েছে। তুই অসুস্থ নাকি গুরুতর ছিলি, আমার মা অনেক দিন আগে ফোনে বলেছিল, কিন্তু এখন তো তুই ভালোই আছিস। তারপরে সাগর বলল, আরে আমার আর কখনোই কিছু হবে না, আর আমি সারা জীবন ভালোই থাকবো, চল সামনের দিকে এগোনো যাক। তারপর আমরা দেখলাম যে সাগর আর রিফাত সামনের দিকে এগোতে লাগলো তাদের বাড়ির দিকে। কিছুক্ষণ পর রিফাত আবারও বলল যে, সাগর, এত রাতে তোকে পেয়ে খুব ভালোই হলো। মনে আছে আগে আমরা কত রাতে বাড়ি ফিরতাম? অনেক দিন তোর সাথে দেখা হলো। তুই আমার খুব ভালো বন্ধু রে সাগর, তোর কথা আমি কখনো ভুলবো না। তখন সাগর বলল, দেখ বন্ধু, আমি খুব মন খারাপ করেছি। আমি এত অসুস্থ ছিলাম, তুই তো কখনো আমাকে ফোন করিসনি, কখনো আমার খবর নিসনি। এসব কথা বলতে বলতেই তারা আরও সামনের দিকে এগিয়ে গেল। তখন রিফাত বলল, বন্ধু, অফিসে কাজের এত চাপ, কারো খবর নেওয়ার তো সময়ই পায় না। আবার বাড়িতে এসে রান্না করে খেতে হয়, কারো কথা তো মনেই থাকে না।
তখন আমরা দেখলাম যে তারা এই ঘন জঙ্গল ছাড়িয়ে গ্রামের দিকে এগিয়ে যেতে লাগলো। তারা সামনের দিকে এগোচ্ছিল, আরও কিছু কথা বলছিল। তখন সাগর বলল যে, বন্ধু, তুই খুব ভালো মানুষ ছিলি রে। তোর সাথে বন্ধুত্ব করতে পেয়ে আমার খুব ভালো লেগেছে। তোর মতো বন্ধু যেন সকলেরই হয়। তখন রিফাত বলল যে, সাগর, তুই এখন কোথায় থাকিস আর কি করছিস, ভবিষ্যতে কি করবি? তখন সাগর একটি হেসেই দিল। সে বলতে লাগলো, আমার আর এখন কোনো কাজ নেই, আমি আর কোনোদিনও কোনো কাজ করব না, আমি শুধু এখন বন জঙ্গলে ঘুরে বেড়াই। তখন রিফাত একটু রাগান্বিত হয়ে বলল, এ আবার কেমন কথা, কোনো কাজ করবি না, শুধু বন জঙ্গলে ঘুরে বেড়াবি কেন? তোকে কোনো কিছু করতে হবে, ভবিষ্যতে কিছু করতে হবে। আমরা এই কথা বলতে বলতে দেখলাম যে রিফাত আর সাগর গ্রামের মধ্যে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে পৌঁছে গেল। তখন রাত প্রায় 3টা বাজে। হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেছে। তখনই তারা বাড়িতে পৌঁছে গেল। চারপাশে ঠান্ডা হাওয়া বইছিল। তখন রিফাত বলে উঠল যে, এই মধ্যরাতে বন্ধু, তুই আমার শেষ ভরসা ছিলি। তুই না থাকলে আমি তো ভয়ে মরেই যেতাম, এত পর্যন্ত আসতেই পারতাম না। তখন সাগর একটু হেসেই বলল, বন্ধু, এরকমই হয় রে, বন্ধুত্ব মরে গেলেও শেষ হয় না। তুই এখন এসব কথা বুঝবি না, এখন ঘরে যা। তখন আমরা দেখতে পেলাম যে রিফাত একটু হেসেই বলল, তুই আবার কেমন কথা বলছিস? বন্ধুত্ব মরে গেলেও শেষ হয় না কেন? মরে যাওয়ার পর তো আর কিছুই থাকে না। তখন আমরা দেখলাম যে রিফাত ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো, হাতে একটি ব্যাগ নিয়ে। আর এসব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলেন সাগর। মনে হলো সে যেন কি একটি অদ্ভুত জিনিস দেখছে। তার চাওয়ার মধ্যে ছিল এক মুগ্ধতা। এরপরে আমরা দেখলাম যে রিফাত ঘরের মধ্যে ফিরল, আর তার মা তার দিকে এগিয়ে আসলো। তারপর রিফাতের মা রিফাতকে জিজ্ঞাসা করলো, রিফাত, তোমার আসতে এত সময় লাগলো কেন? আর তুমি কিভাবে আসলে এত রাতে একা একা? তোমার কোনো সমস্যা হয়নি তো? তখন রিফাত বলল, না মা, আমার কোনো সমস্যা হয়নি। আমার বন্ধু আছে না, আমার বন্ধু সাগর, ও আমাকে এই মধ্যরাতে এর জঙ্গলের মধ্য দিয়ে আমাকে এগিয়ে দিয়ে গেল। তখন রিফাতের মা বলল, কি বলছিস বাবা? ও তো অনেক দিন ধরেই অসুস্থ ছিল। আর হ্যাঁ, কালকে রাতেও মারা গেছে, আর আজকে সকালে ওকে জঙ্গলে কবর দেওয়া হয়েছে। এ কথা শুনে রিফাত খুবই অবাক হয়ে গেল, আর ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগলো, বুকটা হু হু করতে লাগলো। তারপর তার মাকে বলল, না মা, এটা হতে পারে না। তার হাত থেকে ব্যাগটি মাটিতে পড়ে গেল, আর বলতে লাগলো, এরকম কখনোই হতে পারে না। ও তো আমাকে এক্ষুনি বাড়ির সামনে এগিয়ে দিয়ে গেল। সে তাড়াতাড়ি বাইরে আসলো, কিন্তু আজ আর বাইরে এসে কাউকে পেল না। সে চতুর্দিকে তাকাতে লাগলো, কাউকেই সে দেখতে পেল না। সে ভাবলো, তাহলে কে ছিল? ও মরে গিয়েও আমাকে সাহায্য করে দিয়ে গেল। চতুর্পাশে ঠান্ডা হাওয়া বইছিল, আর কে যেন একটি নিশ্চুপ গলায় বলছিল, রিফাত, বন্ধুত্ব এরকমই হয় রে, বন্ধুত্ব মরে গেলেও ফুরিয়ে যায় না, আমাদের এই বন্ধুত্ব কখনো যাবে না। এভাবেই শেষ হয়ে গেল রিফাত আর সাগরের বন্ধুত্বের গল্প। আর এই কথাগুলো রিফাত মনোযোগ দিয়ে শুনছিল। হয়তো আর সাগরের কথা কখনো আর শুনতে পাবে না, আর কখনো দেখতে পাবে না। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন।